বাবারে, এই পৃথিবীতে মস্ত বড় একজন আউলিয়া ছিল, নাম ছিল তার জুনায়েদ বাগদাদি। আমার বড় পীর আর খাজা বাবার পরে এত বড় আউলিয়া এই পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না। ছোট করে কেন? উনি আসলে ছিলেন একজন কুস্তিগির, কুস্তি খেলতো আর কি, বিরাট শক্তিশালী। নাম ডাক হওয়ার কারণে এই যে বর্তমান বাগদাদ, এই বাগদাদের বাদশাহ তারে রাষ্ট্রীয় কুস্তিগির বানাইল আর ঘোষণা করিয়া দিল, আমার এই জুনায়েদকে যে হারাইতে পারবে 10,000 স্বর্ণ মুদ্রা তারে পুরস্কার দেব। প্রত্যেক বছর একটা আয়োজন করে, প্রত্যেক বছর কেউ পারে না, আর রাজার টাকাও খরচ হয় না। এই বছরও ঘোষণা দিছে, এই হ্যাঁ কই যায় যাক, আর যদি কেউ পাশা দেখাইয়া যায় হের মতো, একেবারে আপনার কাছে ওয়াদা করলাম ওই পাশার বিরুদ্ধে মামলা করে দেব। উকিল আছে, মামলা লড়বো, এই মামলা করার দায়িত্ব আমার। আমরা যখন গান গাই তখন ফুটুর দিয়ে উঠতেন না, যখন মিউজিক বাজাই তখন যাইবে নাকি। এই বছর বাদশা ঘোষণা করছে, কি চাও? আমার জুনায়েদকে যদি হারাইতে পারো 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আয়োজন করছে ঠিকই, এরকম মানুষ জমায়েত হয়েছে ঠিকই, কেউ আসে না। রবিউল রে চিনতেননি? রবিউল ওই যে অভিনয় করতো সিনেমার মধ্যে, কান লড়াইতো, কমেডিয়ান। হ্যাঁ, এ টিং টিং হ্যাঁ গেছে, আমি লড়ব। রাজায় দেখেই তো মনে করেন কিরে জুনায়েদের লগে ও লড়বো, হাতির সাথে মশা। জুনায়েদ ডাক দিয়া কয়, এই জুনায়েদ পালোয়ানের দিকে কয়, কি কয়? দিবি একটা জাতা, আড্ডি কটা ভাঙ্গিয়া লাবি। কহ দেব তো, পরে জাতা দেওয়ানো লাগবো না, মাথার মধ্যে খালি একটু আটশো আইলে শেষ। কুস্তি খেলার একটা নিয়ম আছে, কি নিয়ম জানেন? আগে বুকে বুকে বুক মিলাইয়া, তারপরে হইলো এইদিকে 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 মিলাইয়া, তারপরে হলো থাপা দিয়া মাটি হাতের মধ্যে লই হইলো প্রস্তুতি লয় নাকি। আগে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তারপর হইলো ঝগড়াটা শুরু করায়, এগুলো কুস্তির নিয়ম। এই যে মাথাটা মাথার কাছে নিয়া, বুকটা বুকের কাছে নিয়া, এই যে দুইজনে কোলাকুলি করতেছে না, ওই সময়ে ওই রবিউল কইতাছে, জুনায়েদ রে ভাই, আমি নবীর বংশের, এই পৃথিবীতে নবীর বংশের মানুষ কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারে না, তাহলে আল্লাহর রসুলের নবীর বংশের অসম্মান হবে। কিন্তু আমি জানি ভাই তোমার সাথে পারবো না। আজকে তুমি যদি হেরে যাও, আমি যদি জিতে যাই, এই 10,000 স্বর্ণ মুদ্রা আমার জন্য হবে হালাল। আজকে আমরা 7 দিন ধরে আমাদের পুরো পরিবার নিয়ে অনাহারে আছি, একটা বার হারো না। জুনায়েদ বাগদাদির মনে পড়ে গেছে, কি গতকাল রাতে স্বপ্নে দেখছি এক ব্যক্তি আইসা আমাকে বলল, হে জুনায়েদ, আমি আখেরি জামানার পয়গাম্বর, আগামীকাল তোমার কাছে আমার বংশের একটা লোক আসবে, যদি তুমি পারো তারে সম্মান করো। মনে পড়ে গেছে, আরে এই লোক তো সেই লোক, আরে নবীর বংশের লোক আইছে আমার কাছে, যার কথা আল্লাহ রসুল নিজে কয়ে গেছে। কয় ভাই কোনো ভয় নাই, তুমি শুধু আমার সাথে লাগো,
যতবারই লাগে ততবার জুনায়েদ বাগদাদি নিচে পড়ে যায় আর উপরে থেকে যাতে বাচ্চা রাগান্বিত হয়ে গেল। দিয়ে দাও 10,000 স্বর্ণ মুদ্রা আর জুনায়েদ বাগদাদিকে বরখাস্ত করো। আমার দরবারে ওর কোনো ঠাঁই নাই। জুনায়েদ বাগদাদি বরখাস্ত হইয়া নিজের বাড়িতে গিয়া চিন্তা করে আল্লাহর রসুলের বংশকে সম্মান করার কারণে যদি আমার সব কিছু চলে যায় আমার কোনো আপত্তি নাই। ভাবতে ভাবতে ঘুমাইয়া গেছে। স্বপ্নে দেখে আল্লাহর রসুল এসে বলতেছে, জুনায়েদ রে, আরে ওই জুনায়েদ, আমার বংশের মানুষকে সম্মান করার কারণে আমি তোকে ওই সম্মান দান করলাম। আমার আল্লাহ তোরে যেই সম্মান দান করেছে তাহা এই পৃথিবী বিক্রি করে দিল। কোন সম্মান? বলে একটি কাজের জন্যই আল্লাহ পাক তোকে আউলিয়াদের প্রথম স্থানের মধ্যে তোর নামটা লিখে দিয়েছে। আল্লাহর রাসূলকে যে দুইবার স্বপ্নে দেখে তার কোনো ভয় আছে? জুনায়েদ বাগদাদি ঘুমে থেকে উঠছে, উইটা দেখে আসমানে তাকাইলে আরশ মহল্লা পর্যন্ত দেখে, ডাইনে তাকায় সব দেখে, বামে তাকায় সব দেখে, পিছে তাকায় সব দেখে, সামনে তাকায় সব দেখে। এই দৃষ্টির সীমানা যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় জ্ঞানের দৃষ্টির দেখা। আপনি কতটুকু দেখবেন? জুনায়েদ কয়, আমি হারাইলাম কি আর পাইলাম কি? আমি কিছুই হারাই নাই, যা পেয়েছি আমার দরকার নাই। এই রাজ্য ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরে, ওই যে ফকির লালন বলেছেন, দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়। জুনায়েদ বাগদাদি হয়ে গেল দিব্যজ্ঞানী। ওরা দেখবি নামে দিব্যজ্ঞানী হয়ে গেল জুনায়েদ বাগদাদি। জানেন, এই যে রসুলের বংশের মানুষটা জুনায়েদের সিনার মধ্যে সিনা লাগাইয়া জাতা দিছিল, ওই জাতার চোটে সিনাব থেকে সিনার মধ্যে এলমেলা ঘূর্ণি ঢুকে গিয়েছিল, যা জুনায়েদ বাগদাদি ওঠে এই জগতে আর কি তার কিছু লাগে? আর তার কিছু লাগে না। জঙ্গলে জঙ্গলে ঘুরে 250-300 ভক্তবিন্দু লইয়া জঙ্গলের মধ্যে থাকে। জুনায়েদ বাগদাদি মনে মনে চিন্তা করে, আমার এত শিষ্য এত ভক্ত, তার মধ্যে খাঁটি কয়জন একটু পরীক্ষা কইরা দেখি। একদিন পায়খানার মধ্যে গিয়া হাতের লোটাটা দিছে ফালাইয়া, বাইরে আইসা বলে, বাবারা আমার লোটাটা ময়লার মধ্যে পড়ে গেছে, উঠাইয়া দে। কোন কোন ভক্ত কয়, দরকার হইলে পীর বদলামু, ওখানে নামতে পারবো না। এরকম আছে না? না, এক পাগল গিয়া কয়, বাবা কি হইছে? কয়, আমার লোটা পড়ে গেছে ময়লার মধ্যে। দৌড় দিয়া উঠাইয়া কয় পরিষ্কার কইরা বাবারে কয় আইলন। জুনায়েদ বাগদাদি কয়, বাবা রে, আমি হাত দা আঙ্গুল দিয়ে ইশারা করলে লোটা আমার হাতে আইতো, আমি তো পরীক্ষা করলাম। এত শিষ্য আমার, এতগুলি শিষ্যর মধ্যে শুধু ভক্ত পাইছি একটা, ভক্ত একটা। কয়, বাবা
আমি তোরে একটা দোয়া করুম। কয় কি দোয়া? কয় তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলায় কয় আমি পাই না ভাত, থাকি নেংটি পড়া। রাজাই বলে মাইয়া বিয়া দেব আমার কাছে, কিন্তু বাবার বাক্য তো কি ওই যে দেখবি নামের কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখে জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন দেখে রাজার ছেলেরা যায়, ডাক দিয়া জিগায় কই যাও? কয় বলকের বাদশা আহদা তার মাইয়া বিয়া দিব, তার মাইয়া বিয়া দিব, আমরা বিয়া করতে যাইতেছি। পাগলার মনে পড়ছে, আরে এই তো রাজার মাইয়া। গেছে লাইনে দাঁড়াইছে, উজিরে নোট করে কোন রাজার পোলাকে। পাগলারে কয় তুই আইছত কে? কয় বিয়া করতে। বাদশার কাছে গিয়া কয় হুজুর একটা পাগল হইছে। কয় তারাই দাও। কয় যায় না, হ্যাঁ বলে বিয়া করব। কয় ও কোন রাজার পোলা? কয় জুনায়েত রাজার পোলা বলে। কয় গিয়া কওগা আমার মাইয়া বিয়া করতে হইলে মানিক লাগবো, মানিক। পাগলার কাছে উজিরে কয় এই পাগলা, রাজাই কইছে মাইয়া বিয়া করতে হইলে মানিক দিতে হইব। কয়তো দিমু। কয় মানিক কি জিনিস জানস? কয় কি? কয় 7 রাজার ধন এক মানিক। পাগলায় কয় তো কয়টা? কয়টা লাগবো? কয় পাগল মানুষ, এই তুই 7 মানিক লইয়া গা যা। গেছে গা, যাওয়ার আগে কয় আমারে কাগজের মধ্যে লেখা বইরা দাও, আমারে খেদাইয়া দিয়া যদি রাজার মাইয়া বিয়া দিয়া হালাও। লেখা দিছে, মানিক আইনা দিলে বউ তোরে দিয়া দেবো। লেংটির মধ্যে বইরা এখন উজিরে জিগায় আইসা আমার যে মানিক আনতে পাঠাইতেছ পাওয়া যায় কই? আরে উজিরে মনে মনে কয় পাগলা রে, এক মানিক গেল 7 রাজার ধন কই পাওয়া যায়, এটা যদি আমি জানতাম তোরে পাঠাই, আমি নিজে তো গিয়া লই। কয় পাওয়া যায় সাগরের নিচে। সাগর পারে পাগলায় গিয়া দেখে বাবা রে বাবা এত পানি, এই পানিতে নামলে না তলাই যাইব। হাতের মধ্যে একটা ঝিনুক লইয়া পানি উপরে ফেইকা মারে। মানুষের রাস্তা দিয়া যায় আর জিগায় কিরে পাগলা কি করস? কয় সাগরে চালাম। আরে চিন্তা করেন, ঝিনুক দা বলে সাগর এই চালাইব। আল্লাহ কয় ফেরেশতারা আমার পাগলায় কি চাই দিয়া হ। এই পাগল পানিতে হাত দিস না, এই লো তোর 7 মানিক। মানিক 7টা লইয়া রাজার দরবারে গিয়া কয় এই যে মানিক বউ দাও। উজিরে কয় পাগলারে জীবনে আমিও মানিক চোহে দেখি নাই, এটা আসল না নকল আগে পরীক্ষা করে লই। ওই যে জহরি ডাকাইছে দাও তো, এই আইনা দিছে এ বলে মানিক, আমিও তো চিনি না। জহরিরা পরীক্ষা করে কয় হুজুর এরকম মানিক আমাদের জীবনে আমরা দেখি নাই, এটা পৃথিবীর কোনো মানিক না। রাজারে ডাক দা কয় হুজুর 7 মানিক আইনা দিছে, বিয়া তো দিতে হইব। কয় জবানে তো আবদ্ধ সাজা, ভিতর বাড়িতে খবর গেছে বাবাই মানিকের লোভ এক পাগলের লগে মাইয়া বিয়া দেয়, মাইয়া শেষ। খবর আইছে কারে বিয়া দেন নাই তো। বাদশায় 2 চোখের পানি ছেড়ে পাগলকে বলে পাগল রে, আমার কোনো ইচ্ছা ছিল না তোর কাছে বিয়ে দেওয়ার, কিন্তু যখন তুই 7টা মানিক এনে দিলি তখন আমি বুঝতে পারছি তুই সাধারণ কোনো পাগল না। কিন্তু এখন ইচ্ছা থাকলেও তোর কাছে আমি বিয়া দিতে পারতাছি না। কয় কেন? কয় মেয়েটা মারা গেছে। কাগজ লেংটির ভিতরে থেকে বাইর করে কয় মানিক তুমগো বউ আমার, মরলে আমারটা মরছে, তোমাকে কি আমার বউ দাও। হুজুরে কয় হুজুর দিয়া দেন, যে 7 মানিক আনতারে
সে মরও বাঁচাইতে পারে, দিয়ে দিছে। জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহ রে কয়, আল্লাহ এটারে চিন্তা করে দাও। এটা 3 দিন ধরে মরে গেছে। কয় 3 দিনেরটা পারবা না, হাজার হাজার লাখ লাখ বছর ধরে মানুষ মরতেছে, আখেরাতে গেলি চিন্তা করবা কেমনি? আল্লাহ কয়, আমার প্রেমের পাগল তুই, আমি আমার পাগলের কোনো আবদার অপূর্ণ রাখি না। কুম্বিজবিল্লা ক জীবিত হয়ে গেল। যখনই জীবিত হইল, সংসার করলো, ওই ঘরে একটা সন্তান হইল। তিনিও ছিলেন মস্ত বড় আউলিয়া, তার নাম ছিল ইব্রাহিম আহদা। বাবার নাম আর নানার নামের সাথে মিলে তার নাম রেখেছিলেন ইব্রাহিম আহদাম। তিনিও পরবর্তীতে বলকের বাদশাহ হয়েছিলেন। আর যখন বুঝেছিলেন এই বাদশাহীতে কোনো লাভ নাই, ওই বাদশাহী ধাক্কা দিয়া ফালাইয়া মাবুদের রাস্তায় বাইরে গেছিল। এই জন্য রমেশ শীল বলেছে একটা কথা, কি সন্তান যেই সুরেই কান্দুক না কেন, মা কখনো সন্তানের সুরের বিচার করে না। মা কখনো সন্তানের সুরের বিচার করে না। মা বিচার করে হইল ও যে কাঁদতেছে, কেন কাঁদতেছে, ওই বিচারটা করে। দুধের জন্য কাঁদলে দুধ দেয়, খেলনার জন্য কাঁদলে খেলা দেয়, পানির জন্য কাঁদলে পানি দেয় না। এটা কি? এটা হইল প্রেম। প্রেমের দেশে আর কোনো বিচার থাকে না। তো আমার গান মুক্তাপা যারা শোনে, যদিও তুমি আমার ভাগ্না বউ, দুইটাই ঠিক। তো ওই আমার গান যারা শোনে তারা হইল প্রেমিক। আমার আর ওই সুরের বিচার করে না, বিচার করে হইল কান্দার। ঠিক ঠিক একটা গান করি। ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, ওরে আমি লোক সমাজে হইলাম দোষী। সামচুচান তোমারও কারণে রে বান্ধব, প্রীতির আগুনে আমারে আর কত পোড়াইবা সামসুচান তোমার প্রীতির আগুনে। আমি লোক সমাজে হইলাম
লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, প্রেমেরও কারো মেরে পীড়িতির আগুন আমারে আর কত পুরাইবারে দয়াল তোমার পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাইবারে পীড়িতের আগুন। আমারে আর কত জ্বালাইবারে দয়াল তোমার পীড়িতের আগুন, পীড়িতের আগুনে আরে তুমি মন দিয়াছ গো ও শামসুচা আদরে যত নেরে বান্ধ আদরে যত দিয়াছ বন্ধ আদরে যত নেরে শামসু বাজার আদরে যত আরে তুমি মন দিয়াছ ওরে বান্ধ আদরে যত নেরে বান্ধ আদরে যত দুশ্মনেরা পাইয়া তারে দুশ্মনেরা পায়া তারে দুশ্মনেরা পাইয়া ও আমারে আর কত তোরাই পারে বান্ধ পিরিতিরাগু আমারে আর কত জ্বালাইবারে দয়াল তোর পীড়িতের আগুনে আমারে আর কত জ্বালাইবারে সারচা আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী শুধু তো পীড়িতের কারণে রে দয়াল পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাইবা ভান্ডারি দয়াল পীড়িতের আগুন পীড়িতের আগুন রাইবার ব্যথারে ও
শামসুজ্জান যে হারায় সে জানে রে বান্ধব যে হারায় সে হায় সাথী রে হায় রইবার ব্যথা রে ওরে দয়াল যে হারাই সে জানে রে বন্ধু যে হারাই সে জানে সাথী রে হায় রইবার ব্যথা গো যে হারাই সে জানে মই যে হারাই সে সাথী রে হারাইবার ব্যথা রে ও শামসুজ্জান যে হারায় সে জানে রে বান্ধব যে হারায় সে জানে। তুমি কি বুঝিবা মাথা ওরে তুমি কি বুঝিনা মাথা তুমি কি বুঝিবে মাথা ভাঙ্গিলে পাছা নেবে বান্ধব আমারে আর কত পোড়াইবারে বান্ধব আমারে আর কত পোড়াইবারে বান্ধব দিতে আমারে আর কত জ্বালাইবারে দয়াল তোর তোমার নালা গিলে মায়া ও শামসুজ্জান দুঃখী শানুর গানে রে বান্ধব দুঃখী শানুর হায় তোমার নালা দিলে মায়া বান্ধব দুঃখী সানুর গানে রে শামসু বাজার ভাগার গানে তোমার নালা গিলে মায়া রে ও রে বান্ধব দুঃখী শানুর গানে রে বান্ধব দুঃখী শানুর ওরে এই অবিচারের বিচার চাইব আমারে আর কত পোড়াইবারে আমারে আর কত জ্বালাইবা বুঝি আমি লোক সমাজে হইলাম দোষী ওরে